এবারে প্রশ্ন বলছে দ্য অ্যানুয়াল রেট অফ সিম্পল ইন্টারেস্ট ইনক্রিজেস ফ্রম 10% to 12 1/2%. A man's annual income increases by rupees 1250. The principal is, অর্থাৎ বলছে যে অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট বা বার্ষিক সুদের হার 10% থেকে 12.5% হয়ে গেলে একটা মানুষের ইনকাম 1250 টাকা বেড়ে যায়, তাহলে তার প্রিন্সিপাল কত বা তার মূলধন কত ছিল? তাহলে আমাদের এখানে 10% থেকে 12.5% হয়ে যাচ্ছে। 10% থেকে আমাদের কত হচ্ছে 12.5%। তাহলে আমাদের বাড়ছে কত পার্সেন্ট? 2.5% বাড়ছে। 2.5% বাড়া মানে আমাদের এখানে বলে দিয়েছে যে 1250 টাকা বাড়ছে। তো আমরা এখান থেকে 100% এর মান বের করব। তো এখান থেকে এই পয়েন্টে কেটে দিয়ে এখানে একটা শূন্য নেব। আর এখানে এখানে আমরা 25 এর সঙ্গে কত গুণ করলে 100% হয়ে যাবে? 100% কত গুণ করলে হয়ে যাবে? যাক, মিসম্যাচ হয়ে গেল। ভিডিও পজ করা ছিল, দুঃখিত, আরেকবার বোঝাতে হবে। এখানে কি বলছে যে রেট অফ ইন্টারেস্ট 10% থেকে 12% হয়ে গেছে। অর্থাৎ আমাদের আগে 10% ছিল, সেখান থেকে আমাদের হয়ে গেছে কত? 12%, সরি 12.5% হয়ে গেছে, 12.5% হয়ে গেছে। তাহলে আমাদের বাড়ছে কত পার্সেন্ট? এখানে বাড়ছে কিন্তু 2.5% বাড়ছে। এই 2.5% বাড়া মানে আমাদের বলে দিয়েছি কত? 1250 টাকা বাড়ছে। তো এই পয়েন্টটা তুলে দিয়ে আমরা এখানে একটা শূন্য নেব। এবার 25 এর সঙ্গে কত গুণ করলে 100 হয়? 4 গুণ করলে। তাহলে এর সঙ্গে আমরা 4 গুণ করে দেবো। তাহলে কত হবে এটা? এটা কত হয়ে যাবে? 100% এর মান কত হয়ে যাবে? এখানে শূন্য শূন্য থাকবে, আর এখানে হচ্ছে 400 হয়ে যাবে, এই 500 হয়ে যাবে, 500। তাহলে এখানে 50,000 সঠিক উত্তর হয়ে যাবে। এটা আমাদের অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। তারপরে প্রশ্ন বলছে সিম্পল ইন্টারেস্ট অন এ সার্টেন সাম অ্যাট এ সার্টেন অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট ইজ 25/16 of the sum if the number representing rate percent and time is time in years be equal, then rate percent per annum is। অর্থাৎ কি বলছে যে সিম্পল ইন্টারেস্টে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা, নির্দিষ্ট পরিমাণ অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্টে 25/16 হয়ে যাচ্ছে তার সামের বা তার যে মূলধনের। তাহলে বলছে যদি যে রেট অফ ইন্টারেস্ট, রেট পার্সেন্ট এবং নাম্বার অফ ইয়ার্স, এই যে এদের নাম্বারগুলি যদি সমান হয়, অর্থাৎ যদি r% সমান t হয়, তাহলে বলো যে রেট অফ পার্সেন্ট কত ছিল বা r% কত ছিল। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কি আমাদের এখানে এসআই কত বলেছে? 25/16 অফ সাম, অর্থাৎ সাম হচ্ছে আমাদের 16 টাকা, প্রিন্সিপাল আর যে ইন্টারেস্ট হচ্ছে 25 টাকা। সরি, এখানে ইন্টারেস্ট লিখতে হবে, ইন্টারেস্ট হচ্ছে 25 টাকা। তো আমরা কি করব? আমরা জানি কি এসআই সমান PRT/100। তো এসআই আমাদের কত? এসআই হচ্ছে আমাদের 25 টাকা। তো 25 সমান PRT/100। পি মানে কত? 16। আর মানে কত আমরা জানি? আর মানে আর। টি মানেও আমরা কি জানি? টি মানেও আর। তাহলে দুটো মানে আমাদের আর, একই জিনিস, টি সমান আর সমান টি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এখানে এটা আর টি মানে ওখানে আর বাই 100। তাহলে এখান থেকে আমরা আর স্কোয়ার সমান এটার সঙ্গে গুণ হয়ে এটা ভাগ হয়ে যাবে। তাহলে আর স্কোয়ার আমরা সমান কি লিখতে পারি? 25 × 100/16 এটা লিখতে পারি। অর্থাৎ সরি, এখানে আর হবে শুধু। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? 5 আর এখানে 10, 50/4। তাহলে 25/2, অর্থাৎ 12.5 হয়ে যাবে, 12.5 বা 12.1/2%। অপশন ডি সঠিক উত্তর। এরপরে প্রশ্ন বলছে on a certain sum the simple interest at the end of 12 1/2 years become 3/4 of the sum. What is the rate percent per annum? তো এখানে বলছে একটা নির্দিষ্ট টাকা, সেটা সিম্পল ইন্টারেস্টে কি হয়,
বছরের পরে 3/4 অফ দ্য মানে যে প্রিন্সিপাল ছিল তার 3/4 হয়ে যায়, তাহলে এখানে রেট পার্সেন্ট কত? তো এখানে আমরা 12.5 কে আমরা কি লিখতে পারি, 25/2 লিখতে পারি, 25/2 লিখতে পারি। আচ্ছা, এটা আমরা জাস্ট লিখলাম। এবার আমরা কি দেখতে পাচ্ছি, আর পার্সেন্ট বের করতে হবে। আর পার্সেন্ট সমান আমরা কি জানি, আর পার্সেন্ট সমান জানি এসআই। তো এসআই কত আমাদের এখানে 3 হয়েছে, 3 হয়েছে, এসআই সমান 3 হয়েছে, এসআই ইন্টু 100, আর পার্সেন্ট মানে এসআই ইন্টু 100 বাই পি, পি কত আমাদের 4, 3/4। তো এখানে এটা হচ্ছে পি আর এটা হচ্ছে এসআই, তো আমরা সেটা লিখলাম। 3 হচ্ছে আমাদের এসআই আর 4 হচ্ছে আমাদের প্রিন্সিপাল। আর আমাদের হচ্ছে বছর কত, 12.5, 12.5 মানে কি 25/2। তো 25 লিখলে আমার দুইটা, তো এখান থেকে নিচে 2 লিখলে দুইটা উপরে উঠে যাবে, তো এখানে 2 চলে আসবে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই দুইটা কেটে যাবে, আর এখান থেকে 25 দুগুণে 50, তাহলে এটা কেটে এটা 2 হয়ে যাবে, তাহলে 3 দুগুণে 6 হয়ে যাবে, 6% হয়ে যাবে। এটা আমাদের অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে। এবারে প্রশ্ন বলছে, এ ফার্মার borrowed rupees 3,600 at 15% per annum. At the end of 4 years, he cleared his account by paying 4,000 and a goat. The cost of the goat is, অর্থাৎ কি বলছে, একটা মানে ফার্মার বা চাষি কি করেছে, 3,600 টাকা সে ধার করেছে 15% সুদের হারে 4 বছরের জন্য, এবং সে 4 বছর পরে কি করেছে, সে টাকাটা ক্লিয়ার করে দিয়েছে, 4,000 টাকা দিয়েছে এবং একটি ছাগল দিয়েছে। তাহলে সেই ছাগলটার দাম কত সেটা জিজ্ঞেস করছে। তাহলে আমাদের টোটাল অ্যামাউন্টটা বের করতে হবে। এখানে টোটাল অ্যামাউন্টটা বের করে সেখান থেকে 4,000 টাকা বাদ দিয়ে দেবো, দিলে ছাগলের দাম পড়ে থাকবে। সিম্পল জিনিস, টোটাল অ্যামাউন্টটা আমাদেরকে বের করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 4 বছর 4 ইয়ার আর 15%, 15% মানে আমরা কি জানি, 15% মানে লিখলাম, তাহলে 4 15 কত, 60%, 60%, ঠিক আছে। 60% মানে আমরা কি বুঝতে পারছি যে 60/100, 60/100। তো এখানে আমরা লিখে নিই যে 60/100 বা 6/10। তাহলে এর অ্যামাউন্ট কত হবে, এটা 16, অ্যামাউন্ট হবে 16। আমরা আগে দেখেছি যে অ্যামাউন্ট কাকে বলে, এই উপরেরটা হলো সিম্পল ইন্টারেস্ট আর নিচেরটা হলো কি প্রিন্সিপাল, আর এই দুটোকে যোগ করলে আমাদের বেরোয় যে আমাদের অ্যামাউন্ট বেরোয়। তাহলে এইগুলো আমাদের সব কমপ্লিট হলো। এবারে আমাদের যেটা বলছে যে আমাদের টোটাল টাকাটা কত ছিল, যেটা ধার নেওয়া হয়েছিল 3,600 টাকা। তাহলে এটা আমাদের যে প্রিন্সিপাল, আর আমাদের এখানে প্রিন্সিপাল কত, এখানে প্রিন্সিপাল 10, তো এটাকে আমরা 10 দিয়ে ভাগ করবো, এই প্রিন্সিপালকে আমরা প্রিন্সিপাল দিয়ে ভাগ করলাম। এবার আমাদের লাগবে কি, অ্যামাউন্ট লাগবে। অ্যামাউন্ট কত আমাদের 16 টাকা, তো 16 দিয়ে আমরা এটাকে গুণ করবো। তাহলে করলে আমাদের একটা এখান থেকে টাকা বেরোবে, সেটা থেকে আমরা 4,000 টাকা বাদ দিয়ে দেবো, দিলে ছাগলের দামটা পড়ে থাকবে। তো আমরা এখান থেকে একটু গুণ করে নিই। 6 × 96, 6 হাতে 9, 3 × 48 আর 9 57, বিয়োগ 4,000 টাকা। এটা বাদ দিলে আমাদের কত থাকবে, 1,1,7,6,0, 1760 টাকা থাকবে আমাদের। এটা অপশন কি, অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এরপরে কি বলছে, দ্য সিম্পল ইন্টারেস্ট অ্যাট x% per annum for x years will be rupees x on a sum of, অর্থাৎ বলছে সিম্পল ইন্টারেস্ট x% হারে এক্স বছরের জন্য এক্স টাকা, তাহলে সামটা কত বা প্রিন্সিপালটা কত। তো প্রিন্সিপাল সমান আমরা কি জানি, পি সমান আমরা জানি এসআই, এসআই কত আমাদের এখানে এক্স, এসআই ইন্টু 100 আমরা লিখি। আর আমাদের নিচে কি লিখতে হবে, রেট পার্সেন্ট। তো রেট পার্সেন্ট মানে কি, আমাদের এক্স বলেছে রেট পার্সেন্ট, বছর কি বলেছে, বছরটা আমাদের এক্স বলেছে, তাহলে এই এক্স এক্স কেটে গেল, তাহলে আমাদের পড়ে থাকলো কত, এক্স বাই এই 100/x থাকলো, 100/x থাকলো। তাহলে এটা আমাদের অপশন সি সঠিক উত্তর হয়ে গেল। এবারে প্রশ্ন বলছে, এক্স ওয়াই জেড আর 3 sums of money such that y is the simple interest on x, z is the simple interest on y, the for the same time and rate, which of the following is correct। অর্থাৎ বলছে এক্স ওয়াই জেড হচ্ছে তিনটে সাম অফ মানি, মানে একটা একটা টাকা এরা। এবার কি বলছে, এখানে বলছে যে ওয়াইটা হলো এক্স এর সিম্পল ইন্টারেস্ট এবং জেডটা হলো ওয়াই এর সিম্পল ইন্টারেস্ট। তাহলে এবং বলছে এখানে রেট আর টাইম একই, তাহলে এখানে কোনটা সঠিক, সেটা অপশনটা কোনটা সঠিক সেটা জিজ্ঞেস করছে। তো আমরা দেখতে পাচ্ছি
যে ওয়াইটা হলো এক্স এর সিম্পল ইন্টারেস্ট, তাই তো বলেছে ওয়াইটা হলো এক্স এর সিম্পল ইন্টারেস্ট, তাহলে ওয়াইটা হলো এক্স এর সিম্পল ইন্টারেস্ট। আর এখানে কি বলছে যে জেডটা, ওই জেড ইজ সিম্পল ইন্টারেস্ট অন ওয়াই, অর্থাৎ জেডটা হলো ওয়াই সিম্পল ইন্টারেস্ট এটা। তো আমরা কি লিখতে পারি এখান থেকে, আমরা এখান থেকে লিখতে পারি ওয়াই বাই জেড, এটাও ইন্টারেস্ট এটাও ইন্টারেস্ট, তাহলে আমরা লিখতে পারি ওয়াই বাই জেড সমান এক্স বাই ওয়াই। তাহলে এখানে এই ওয়াই গুণ হয়ে যাবে, তাহলে ওয়াই স্কোয়ার সমান জেড এক্স, এটা আমরা লিখতে পারি। তাহলে অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে আমাদের। এরপরের প্রশ্ন বলছে এ সাম অফ মানি ইনভেস্টেড অ্যাট এ সার্টেন রেট অফ সিম্পল ইন্টারেস্ট ডবল ইটসেলফ ইন 12 years 6 months, it will triple itself at the same rate of interest in, অর্থাৎ বলছে একটা নির্দিষ্ট টাকা একটা নির্দিষ্ট রেটে ইনভেস্ট করা হয়েছে এবং সেখানে যে সিম্পল ইন্টারেস্ট হচ্ছে দুগুণ হয়ে যাচ্ছে 12 বছরে। সিম্পল ইন্টারেস্ট কি হচ্ছে দুগুণ হচ্ছে 12 বছরে, তাহলে এটা 3 গুণ হবে কত বছরে সেটা জিজ্ঞেস করছে। তাহলে অ্যামাউন্টটা প্রথমে কি হচ্ছে দুগুণ হয়ে যাচ্ছে 12 বছরে, তাহলে সেটা 3 গুণ হবে কত বছরে। তো আমরা এটা তো দেখে এসেছি আগে, এরকম ক্ষেত্রে আমাদের প্রথমে কি বলছে 1 থেকে 2 হচ্ছে, তাহলে 1 হচ্ছে আমরা এখানে একটা প্রিন্সিপাল, এটা অ্যামাউন্ট, তাহলে এই একটা আমরা সুদ পাচ্ছি। আর সেম ভাবে এখানে আমাদের পরে বলছে কি 1 থেকে 3 গুণ হবে, তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল, এটা হচ্ছে অ্যামাউন্ট, তাহলে এখানে আমরা কত পাবো 2 পাবো সিম্পল ইন্টারেস্ট। ঠিক আছে, তো এখানে আমরা তাহলে কি করব, এখানে আমাদের প্রথমে বলেছে যে 6 বছর সরি 12 বছর 6 মাস। তো 12 বছর 6 মাস মানে কি, 12 বছর 6 মাস মানে 12 পূর্ণ 1/2 লিখতে পারি আমরা, 12 পূর্ণ 1/2। তাহলে আমরা এখানে কি লিখবো 1 সিম্পল ইন্টারেস্ট গুণ 100 বাই প্রিন্সিপাল মানে পি 1 ইন্টু 12 বছর মানে কি 12 বছর 6 মাস মানে কি 12.5 বছর, 12.5 বছর মানে কি 25/2, তাহলে 25/2টা এখানে চলে আসবে, এখানে 2 লিখলাম সমান, এখানে আমাদের প্রিন্সিপাল তো 1 থাকবে সবসময় আমরা জানি, এখানে আমাদের কত বছর সেটা আমরা জানি না, এখানে x লিখলাম। আর এখানে আমাদের সিম্পল ইন্টারেস্ট কত হচ্ছে 2 টাকা, 2 লিখলাম ইন্টু 100 করলাম, 100 কেটে গেল, এখান থেকে 2 কেটে গেল, তাহলে এখান থেকে x সমান কত পড়ে থাকলো, x সমান 25 পড়ে থাকলো, তাহলে x সমান 25, এটা আমাদের অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে। এবারে বলছে ইন হাউ মাচ টাইম উড দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সার্টেন সাম বি 0.125 times of the principal at 10% per annum। তো এখানে আমাদের বলছে যে কত সময় পরে একটা সিম্পল ইন্টারেস্ট একটা নির্দিষ্ট টাকার উপরে সিম্পল ইন্টারেস্ট হবে 0.125 গুণ অফ দ্য প্রিন্সিপাল, মানে প্রিন্সিপালের 125 গুণ হবে, 0.125 গুণ হবে। তাহলে যদি সেটা 10% হয় তাহলে সেই যে এটা কত বছরটা কত বছরে সেটা জিজ্ঞেস করছে। তো আমরা কি করবো এখানে, আমরা টাইম সমান কি লিখবো, টাইম সমান লিখবো আমরা এসআই ইন্টু 100 বাই পি ইন্টু আর। তো এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে 0.125 বলেছে, 0.125 মানে কি 0.125, তো পয়েন্টটা তুলে দিলে 3টে সংখ্যার আগে পয়েন্ট আছে মানে কি 3টে সংখ্যা, 3টে একের পরে 3টে শূন্য বসে যাবে, এটা হয়ে যাবে, জাস্ট এটা করলেই হয়ে যাবে আমাদের। তো টাইম সমান আমরা এই উপরেরটা হলো আমাদের এসআই আর নিচেরটা হলো প্রিন্সিপাল। তাহলে আমরা এখান থেকে কি করব, এখান থেকে আমরা যেটা করব, এখানে আমাদের এসআই কোনটা 125, এখানে লিখলাম 125 গুণ 100 লিখবো, আর নিচে লিখবো আমরা কি, নিচে লিখবো আমাদের প্রিন্সিপাল কত, প্রিন্সিপাল হচ্ছে 1000, আর আমাদের রেট অফ ইন্টারেস্ট কত, রেট অফ ইন্টারেস্ট 10%, তো 10% লিখে দিলাম, এই দুটো শূন্যর সঙ্গে দুটো শূন্য কেটে দিলাম। আর এখানে কি আছে, এটা 125 আর নিচে 100 আছে, তাহলে 5 25 125 4 25 100, অর্থাৎ 5/4 হচ্ছে আমাদের। এটাকে যদি আমরা করি আরো কি হবে 1 পূর্ণ 1/4, 1 পূর্ণ 1/4 বছর, এটা আমাদের অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। এর পরের প্রশ্ন বলছে এ সাম অফ 600 rupees 600 amount to rupees 700
20 in 4 years, it will what will it amount to if the rate of interest increase by 2%? তো এটা আমরা দেখে এসেছি একটু আগে একটা প্রশ্ন, যেটা 20 দাগে ছিল। 20 দাগের প্রশ্ন আর এই প্রশ্নটা একদম সেম প্রশ্ন, তো সেই জন্য এটা আমি করছি না, তোমরা করে নেবে, সিম্পল একদম। তারপরে প্রশ্ন বলছে the difference between the simple interest received from two different sources on rupees on 1500 for 3 years is rupees 13.5. The difference between their rates of interest, অর্থাৎ কি বলছে যে এই যে 1500 টাকায় 1500 টাকায় কি হয়েছিল যে দুটো ডিফারেন্ট সোর্সে সুদ মানে টাকা দেওয়া হয়েছিল বা টাকা ধার দেওয়া হয়েছিল কিংবা টাকা ইনভেস্ট করা হয়েছিল, যাই বলো, ঠিক আছে, সেটা করা হয়েছিল। এবার এখানে সেটা 3 বছরের জন্য করা হয়েছিল এবং সেখানে রেট অফ ইন্টারেস্ট ভিন্ন ছিল। তো তাদের মধ্যে যে ডিফারেন্সটা বেরিয়েছে সেটা হচ্ছে 13.5। তাহলে তাদের রেটের মধ্যে ডিফারেন্স কত সেটা বের করতে বলছে। তো আমরা কি করব, এখানে আমরা ধরে নেব একটা রেট ছিল x% আর একটা রেট ছিল y%। এবারে প্রথমবারে কি হয়েছে x% PRT বাই 100, আমরা কি জানি PRT বাই 100, PRT মানে কি, P মানে হচ্ছে 1500 আর মানে x%, আর হচ্ছে এখানে আর T মানে আমাদের টাইম 3 বছর, এটা মাইনাস আবার কি হলো PRT অর্থাৎ 1500 গুণ y% গুণ 3 বছর, এটা সমান আমাদের কত হয়েছে, এটা সমান আমাদের হয়েছে 13.5 টাকা। মানে দুটো ডিফারেন্স জায়গা থেকে তাদের যে সুদের ডিফারেন্স হয়েছে সেটা এত টাকা। তো আমরা এখানে একটা সুদ পাচ্ছি, এখানে একটা সুদ পাচ্ছি, এদের ডিফারেন্স হচ্ছে এত টাকা, PRT বাই 100, PRT বাই 100। তো এখান থেকে আমরা 1500 আর 3 কমন নিতে পারি, তাহলে 1500 1500 ইন্টু 3 এটা কমন নিলাম, তাহলে আমাদের এখানে কত থাকছে x মাইনাস ওয়াই এটা থাকছে। আর আমরা যেহেতু এখানে 100 নিচে নিতে পারি, 100 কমন নিতে পারি, এটা করলাম, এটা সমান আমাদের কত 13.5 বলছে। তো এই দুটো শূন্য সঙ্গে দুটো শূন্য কেটে দিলাম। আচ্ছা এবারে আমরা এক কাজ করি, এই যে কাজ করি এখানে কি করি 15 দিয়ে কাটবো, এটা হ্যাঁ 15 দিয়ে কাটি, 9 15 135 9 হলো, আর এখানে এটা কাটা গেলো, মানে 9 হলো না, শুধু 0.9 হলো, আর 3 দিয়ে কাটলাম এটা 0.3 হলো। তাহলে x মাইনাস ওয়াই সমান কি হবে আমাদের 0.3% হবে। তো এই যে এই দুটো রেটের ডিফারেন্স কত আমাদের 0.3% হলো, এটা আমাদের অপশন সি সঠিক উত্তর হয়ে গেল। তো এবার বলছে 31 থেকে প্রশ্ন বলছে মিস্টার এ লেন্ডস 40% 40% of the sum at 15% per annum, 50% of the rest sum at 10% per annum, and the rest at 18% per annum simple interest. What would be the rate of interest per annum calculated on the whole sum? অর্থাৎ বলছে মিস্টার এ 40%, অর্থাৎ যে একটা নির্দিষ্ট সাম ছিল সেই সামে 40% 15% রেটে হাত দিয়েছে। আচ্ছা তারপরে কি করেছে 50% তার যে রিমেনিং সাম ছিল, অর্থাৎ যে 40% দেওয়ার পরে যে সামটা ছিল তার 50% সে কি করেছে 10%-এ খাটিয়েছে, এবং সে কি করেছে বাদ বাকি যেটা ছিল, টোটাল যেটা বাদ বাকি ছিল সেটা হচ্ছে 18%-এ খাটিয়েছে। তাহলে যার যে সিম্পল ইন্টারেস্টটা হচ্ছে সেটা হোলের উপরে কত, টোটালটার উপরে কত, সেটা পার্সেন্টেজে বের করতে বলছে। তো আমরা এখানে ধরে নেব যে টোটাল মিস্টার এর কাছে 100%, তার যে সামটা ছিল সেটা 100% ছিল বা 100 ছিল, সেখান থেকে 40% সে ধার দিয়েছে কত 40%, কি করেছে 15 দিয়েছে, তাহলে 40%, 40 এখানে পার্সেন্ট তুলে দিই, আমরা ধরে নিচ্ছি টোটাল হচ্ছে 100 ছিল, সেখান থেকে 40 হচ্ছে 15% দিয়েছে, 15% দিয়েছে। আচ্ছা তারপরে কি করেছে, তাহলে এখানে থাকছে কত, এর থেকে 40 নিয়ে নিলাম, তাহলে থাকছে কত 60, সেই 60-এর আবার কি করেছে 50%, মানে 60-এর 50%, কোনো কিছুর 50% মানে সেটা হাফ, তো 60-এর 50% কত হবে 30, তো 30 সেটা কি করেছে, সেটা সে 10%-এ ধার দিয়েছে, তো আমরা এখানে 10% লিখলাম। আর একটা কি করেছে, সে যে বাদ বাকি ছিল, অর্থাৎ এই 30 আর 40 70 হয়ে গেল, তাহলে বাদ বাকি কত ছিল 30 ছিল, আর সেই 30 সে 18%-এ খাটিয়েছে।
এই হচ্ছে টোটাল বক্তব্য। তো এটা করার পরে আমাদের টোটাল যে এটা আসছে, টোটাল যে ইন্টারেস্ট আছে সেটা দেখতে হবে কি আসছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 4 15 60, তো এখানে শূন্য শূন্য কেটে যাবে অর্থাৎ 6 হবে। আচ্ছা এখানে প্লাস করলাম, তো এখানে কত হবে 3, এখানে কত হবে 3 একে 3, 3 হবে প্লাস এখানে কত হবে 3 18 54, তো 54 মানে 5.4 হবে। তো এখানে টোটাল যোগ করলে কত হচ্ছে, এটা 6 আর 3 9 আর 5 14, 14.4, 14.4 হচ্ছে টোটাল। তাহলে আমাদের পার্সেন্টেজ বের করতে গেলে কি করতে হবে, টোটাল আমাদের যে সাম ছিল কত 100, 100 সাম ছিল, তার উপরে আমাদের সুদ হচ্ছে কত 14.4, আর 100 দিয়ে আমরা গুণ করে দেবো, তাহলে আমরা দেখতে পাবো আমাদের 14.4%ই আমাদের বেরিয়ে আসছে। তাহলে এটা আমাদের অপশন ডি সঠিক উত্তর হয়ে যাচ্ছে। Next question, which Washim borrowed some money at 6% per annum simple interest for the first years, 8% per annum for the next 3 years, and 10% per annum for a period beyond 7 years. At the end of 12 years, he earned rupees 5,880 as simple interest. How much money did he borrow? Or how much money did he borrow? তো কি বলছে, তাহলে অসীম বড় করেছিল কিছু টাকা 6% সিম্পল ইন্টারেস্টে প্রথম 4 বছরের জন্য, এবং 8% সিম্পল ইন্টারেস্টে পরের 3 বছরের জন্য, এবং সেই টাকাটাই আবার কি করেছিল 10% সিম্পল ইন্টারেস্টের জন্য 7 বছর, মানে মানে 12 বছর, মানে 12 বছর পর্যন্ত, অর্থাৎ কি 7 বছরের পরে, তো 7 আর 5 অর্থাৎ 5 বছর ধরে। তাহলে সে টোটাল যে টাকাটা পেয়েছে সে টাকাটা হচ্ছে সে 5,880 টাকা টোটাল সিম্পল ইন্টারেস্ট তার হচ্ছে। তাহলে সে কত টাকা বড় করেছিল, তার টাকাটা টোটাল টাকাটা কত সেটা বের করতে বলছে। তো আমরা দেখতে পাচ্ছি যে 6% 6% সে 4 বছরের জন্য করেছিল, তাহলে 6 এর সঙ্গে 6%-এর সঙ্গে আমরা 4 গুণ করে দেবো, তাহলে কত হবে 24%। আচ্ছা এটা লিখছি পরে। তারপরে কি বলছে 8% 3 বছরের জন্য, তাহলে 8% আমরা 8%-এর সঙ্গে 3 গুণ করে দেবো, প্লাস আমাদের কি বলছে যে 10% বিয়ন্ড 7 ইয়ার্স, বিয়ন্ড 7 ইয়ার্স মানে 7 বছরের পরে, অর্থাৎ আমাদের কি 4 আর 3 7 হলো, এই 7 বছরের পরে 12 বছর পর্যন্ত, অর্থাৎ কি মাঝখানে কত বছর, তাহলে 7 থেকে 12 অর্থাৎ 5 বছর, 5 বছর পর্যন্ত সে 10%-এ খাটিয়েছে, তাহলে 10%-এ খাটিয়েছে কত বছর 5 বছরের জন্য। তো এটা করলে তার যে টোটাল ইন্টারেস্টটা আসছে সেটা হচ্ছে 5,880 টাকা। তো আমরা একটু যোগ করে নিই, 24% প্লাস 24% প্লাস 50% সমান 5880। তো এখানে 24 দুগুণে কত হয় 48, আর এখানে 50, তাহলে 98% সমান 5880। এখানে আমরা কত দিয়ে কাটবো, এটা 14 দিয়ে কাটি, 7 14 98, আর এখানে আমরা কাটি এটা 14 দিয়ে কাটি, 4 14 56, 14 দুগুণে 28 শূন্য, আচ্ছা 6 7 42। তাহলে এখানে 1%-এর মান আমরা কত পাচ্ছি 60 টাকা, তাহলে 100%-এর মান আমরা কত পাবো, 60 এর পিছনে দুটো শূন্য লাগাতে হবে, তাহলে 60 এর পিছনে দুটো শূন্য লাগালে কত হবে 6,000 টাকা। অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। এরপরে 33 থেকে প্রশ্ন বলছে হোয়াট অ্যানুয়াল পেমেন্ট উইল ডিসচার্জ এ ডেট অফ ₹580 ডিউ ইন 5 ইয়ার্স অ্যাট 8% পার অ্যানাম। বলছে যে 580 টাকা ডিউ হয়েছে 5 বছরে 8% ইন্টারেস্ট, তাহলে বছরে কত টাকা করে দিতে হবে, মানে বাৎসরিক যে অ্যানুয়াল যে ডিসচার্জটা আছে সেটা কত করে দিতে হবে সেটা জিজ্ঞেস করছে। তো এরকম ধরনের প্রশ্ন, এগুলো হচ্ছে ইনস্টলমেন্টের প্রশ্ন। তো এরকম ধরনের প্রশ্নে অ্যাকচুয়ালি 5 বছর বলেছে, তো 5 বছর যদি আমি নর্মালি দিই তাহলে প্রথমে 100 টাকা দিতাম, তারপরে 100 টাকা দিতাম, তারপরে 100, তারপরে 100, তারপরে 100, এই করতে করতে 5 বছর দিলাম, তাহলে 500 টাকা আমি দিলাম। কিন্তু আমি যদি প্রত্যেক মানে ইনস্টলমেন্ট হিসেবে দিই তাহলে প্রথম দেবো কত
100 টাকা, তারপরে দেবো কত 8% সুদ মানে 108 টাকা দেবো, তারপরে কত দেবো 116 টাকা দেবো, তারপরে কত দেবো 124 টাকা দেবো, তারপরে কত দেবো যে 132 টাকা দেবো। এগুলো টোটাল যোগ করলাম, যোগ করে কত হচ্ছে এটা 500 প্লাস এখানে কত হচ্ছে এটা 40 আর হচ্ছে 40 80, টোটাল হচ্ছে 580। তো এই যে 580 টাকা মানেই আমার টোটাল কত বলেছে 580 টাকা। তাহলে এখানে কত 1 গুণ, তাহলে আমার এই যে বাৎসরিক কত টাকা দিতে হবে আমরা এভাবে করতে পারি যে 580 টাকা মানে 580 টাকা, তাহলে আমার 100 টাকা মানে কত 100 টাকা মানে 100 টাকাই দিতে হবে। তাহলে এটা আমাদের অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে। এরপরের প্রশ্ন বলছে এ ম্যান লসেস ₹55.5 yearly when the annual rate of interest fall from 11.5 to 10% his capital is। অর্থাৎ একজন মানুষ লস করে 55.5 টাকা বছরে, এবং যদি এটা কখন লসটা হয় যখন তার রেট অফ ইন্টারেস্ট 11.5 থেকে 10%-এ নেমে আসে, তাহলে তার ক্যাপিটাল অর্থাৎ তার সামটা কত সেটা জিজ্ঞেস করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 11.5% থেকে আমার হয়ে গেছে কত 10%, তাহলে এখানে কমেছে কত পার্সেন্ট 0.5%, 1.5% কমেছে। তাহলে 1.5% কমার জন্য আমাদের এখানে বলছে কত 115, 11.5 এটা বলেছে, সরি 11.5 না, আমাদের বলেছে কত যে 55.5 বলেছে। তাহলে এটা মানে এটা, তাহলে 100%-এর মান কত সেটা জিজ্ঞেস করছে। তাহলে আমরা কি করব এখান থেকে এই যে পয়েন্টের জন্য এই পয়েন্ট তুলে দেবো, আর এখানে 15 দিয়ে এটা কাটবো, তাহলে 3 15 45, তাহলে 3 বার যাবে, তাহলে 105 হবে, 7 15 105, তাহলে 37। এবার যেহেতু পার্সেন্ট আছে মানে 1%-এর মান বেরিয়েছে, এটা 1%-এর মান, তাহলে 100%-এর মান কত বেরোবে 100%-এর মানে 100 গুণ করতে হবে একের সঙ্গে, তাহলে একের সঙ্গে 100 গুণ করলে এটার সঙ্গে 100 গুণ করবো, তাহলে 3700 হয়ে যাবে। এটা আমাদের অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। এবারে প্রশ্নটা একই রকম প্রশ্ন বলছে এ মানি লেন্ডার ফাইন্ডস দ্যাট due to a fall in the annual rate of interest from 8% to 73/4%, his yearly income diminished by 61.5, his capital is। অর্থাৎ একজন যে মানে মানি টাকা ধার দেয় সে লোক কি দেখলো, সে দেখলো যে বাৎসরিক রেট অফ ইন্টারেস্ট 8% থেকে 7.34% হওয়াতে তার যে ইয়ারলি ইনকাম সেটা 61.5 কমে যাচ্ছে, তাহলে তার ক্যাপিটাল কত সেটা জিজ্ঞেস করছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 8% সেখান থেকে 73/4% হচ্ছে, তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কি যে 1/4 কমে যাচ্ছে, 1/4 কমে যাচ্ছে। 1/4 মানে আমরা কি জানি, 1/4 মানে আমরা জানি এখানে দেখতে পাচ্ছি আমরা যেটা 1/4 মানে হচ্ছে আমাদের 61.5। তাহলে এখানে একের মান কত সেটা জিজ্ঞেস করছে। তো একের মান, আর এটা যেহেতু পার্সেন্টে আছে তো একের মান বের করার পর আবার 100-এর মানও বের করতে হবে। তাহলে 1%-এর মান আমাদের কত বেরোবে, এখানে 4 5 20 শূন্য হাতে 2, 4 1 4 2 6, আর হচ্ছে তোমার এখানে কত হবে 4 ছক 24, তাহলে 246, আর এর সঙ্গে 100 গুণ হবে, 100%-এর মান বের করতে হতে 100 গুণ হবে, তাহলে 24600। তাহলে এটা আমাদের অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে। এরপরে প্রশ্ন বলছে এ কমিশন এজেন্ট allow a rebate of 2% to an investor while the company pays on interest of 15% on the investment. What rate of interest does the investor actually earn on his investment? অর্থাৎ বলছে একজন কমিশনার এজেন্ট সে কি করে 2% তার ইনভেস্টরকে সে 2% কমে দিচ্ছে, কমে সে কি করছে মানে 2% কম ইনভেস্ট করতে বলছে, মানে 100%-এর জায়গায় সে 98% ইনভেস্ট করতে বলছে, এবং সেই 98%-এ
সে কি করছে, কোম্পানি কি করছে 15% ইন্টারেস্ট দিচ্ছে, তাহলে তার কি বলছে অ্যাকচুয়ালি সেই ইনভেস্টর কত টাকা কত পার্সেন্ট ইন্টারেস্ট পাচ্ছে সেটা জিজ্ঞেস করছে আমাকে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কি ছিল, প্রথমে 100 টাকা আমাদের টোটাল ইনভেস্টমেন্ট হওয়ার কথা, কিন্তু সেখানে আমাদের 2% কম দিতে বলছে। তাহলে আমরা অ্যাকচুয়ালি ইনভেস্ট করছি কত, 98%। তো এই 98%-এ আমাদের কোম্পানি দিচ্ছে কত টাকা প্রফিট বা কত টাকা ইন্টারেস্ট, 15 টাকা ইন্টারেস্ট দিচ্ছে। এখান থেকে আমরা জাস্ট 100 গুণ করে দেবো, দিলে আমাদের পার্সেন্ট বেরিয়ে আসবে। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এটা 50 আর এটা 49, দুই দিয়ে কাটলে তাহলে 5×75, তো 750/49। তো এটা আমাদের অপশন ডিতে আছে, অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে। এবারে প্রশ্ন বলছে a sum of rupees 10,000 is lent partly 8% and the remaining at 10% per annum. If the yearly interest on the average is 9.2%, the money lent at 10% is, অর্থাৎ একটা সাম 10,000 টাকার একটা সাম, সেটা কি করা হয়েছিল, কিছুটা 8%-এ ধার দেওয়া হয়েছিল এবং কিছুটা 10%-এ ধার দেওয়া হয়েছিল, এবং যে ইয়ারলি ইন্টারেস্টটা আসছে টোটালটার উপরে, যে অ্যাভারেজ মানে ইন্টারেস্টটা আসছে সেটা হচ্ছে 9.2%। তাহলে 10%-এ যে টাকাটা ধার দেওয়া হয়েছিল তার পরিমাণ কত সেটা জিজ্ঞেস করছে, অর্থাৎ 10%-এর যে সামটা সেটা জিজ্ঞেস করছে। তো আমরা কি করব, এখানে অ্যালিগেশন মেথড ইউজ করবো এরকম ধরনের প্রশ্নের ক্ষেত্রে। আমরা দেখবো কি যে একটা 8%-এ দেওয়া হয়েছিল, একটা 10%-এ দেওয়া হয়েছিল, আর টোটালটার উপরে আমাদের 9.2% আমাদের টোটালটার উপরে কি হয়েছিল, আমাদের ইন্টারেস্ট এসেছিল, অ্যাভারেজ ইন্টারেস্ট এসেছিল। তো এখান থেকে আমরা যদি এটা করি তাহলে আমরা কি পাবো, 1.2 পাবো, আর এখান থেকে আমরা কি পাবো, 0.8 পাবো। পয়েন্ট তুলে দেবো, এখান থেকে 4×2 = 8 আর 3×4 = 12। টোটাল কত হচ্ছে, টোটাল হচ্ছে 3×2 = 5 হচ্ছে, টোটাল হচ্ছে আমাদের 3×2 = 5 হচ্ছে। তো 5 মানে আমাদের বলে রেখেছে যে 10,000 টাকা, 10,000 টাকা। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কত, 2,000 গুণ আছে। তাহলে আমরা আমাদের 8%-এ আমাদের কোনটা জিজ্ঞেস করছে, আমাদের জিজ্ঞেস করছে যে 10%-এ কত দেওয়া ছিল, 10%-এ কত 3, তাহলে 3-এর সঙ্গে আমরা 2,000 গুণ করবো, 3×2 = 6,000। অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। এরপরে প্রশ্ন বলছে এ সাম অফ ₹5,000 was lent partly at 6% and partly at 9% simple interest. তো কি বলছে, if the total annual interest be rupees 309, the ratio which the ratio in which the money was lent uh, at the given rate, অর্থাৎ যে এখানে রেশিও বের করতে বলছে সিম্পলি। এখানে আমরা সিম্পলি কি করব, অ্যালিগেশন মেথড ইউজ করব। প্রথমে আমাদেরকে এই যে অ্যাভারেজ যে আমাদের ইন্টারেস্টটা সেটা এখানে দেওয়া নেই, তো অ্যাভারেজ ইন্টারেস্টটা আমাদের বের করতে হবে। তো অ্যাভারেজ ইন্টারেস্টটা কিভাবে বের করব, আমাদের এখানে টোটাল ছিল কত, প্রিন্সিপাল 5,000 টাকা ছিল, প্রিন্সিপাল টোটাল 5,000 টাকা ছিল। তো তার উপরে আমাদের সুদ দিয়েছে কত টাকা, 390 টাকা সুদ দিয়েছে, কিন্তু 100 করলে আমাদের অ্যাভারেজটা বেরিয়ে আসবে। তাহলে এই 0 0 কাটলাম, এই 2 0 2 0 কাটলাম, তাহলে এটা কত হবে, 78 হয়ে যাবে, অর্থাৎ 7.8 হয়ে যাবে। তো আমরা কি করব, এখানে আমাদের একটা দেওয়া ছিল 6%-এ, আর একটা দেওয়া ছিল 9%-এ, আর মাঝখানে আমাদের 7.8%। তো এটা আমরা জাস্ট এখান থেকে অ্যালিগেশন করব, তাহলে এটার থেকে বিয়োগ করব, তাহলে কত হবে, 1.8 হবে। আর এটা এর থেকে বিয়োগ করলে কত হবে, এটা এর থেকে বিয়োগ করলে হবে 2, 1.2 হয়ে যাবে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে কাটাকুটি করলে 2:3 হয়ে যাচ্ছে, 6 দিয়ে কাটাকুটি করলে 2:3 হয়ে যাচ্ছে। তো এটা আমাদের অপশন কোনটা আছে, অপশন সি আছে। এগুলো কিন্তু ইনভেস্টমেন্টের রেশিও আসে, এটা মনে রাখতে হবে, নিচেগুলো ইনভেস্টমেন্টের রেশিও আসে। এবারে যে প্রশ্নটা এসছে, এই প্রশ্নটা আমরা একটু আগেই করে এসেছি, তোমরা দেখবে আমরা 30-এর দাগে যে প্রশ্নটা করেছি সেম প্রশ্ন এখানেও দিয়েছে, তো এটা তোমরা করে নেবে, এটা আমি আর করছি না। যেহেতু মেথড দেখানো হয়েছে তো তোমরা সেটা নিজে থেকে চেষ্টা করবে, একই প্রশ্ন। তো এরপরে প্রশ্ন 40-এর দাগের প্রশ্ন বলছে এ borrows ₹8,000 at 12% per annum simple interest and B borrows
rupees 9,100 at 10% simple interest, in how many years will their amount of debt be equal? অর্থাৎ তাদের অ্যামাউন্ট অফ ডেট কত ইকুয়াল, এটা তো আমরা করে এসেছি, আমরা 9 দিয়ে করে এসেছি। এটাও আমরা এখানে করব না, তোমরা এটা জাস্ট একবার প্র্যাকটিস করে নেবে, একই প্রশ্ন জাস্ট রিপিট করেছি এখানে। এটা উত্তর হবে 22 বছরে হবে, এটা আমরা করে এসেছি 9 দাগে। আচ্ছা, এর পরের প্রশ্ন 81 থেকে প্রশ্ন বলছে রুপিস 6,000 amount to 7,920 in 4 years at a certain rate of interest. If the rate become 1.5 times of itself, the amount of the same principal in 5 year will be. অর্থাৎ 6,000 টাকা 7,920 টাকা হলো 4 বছরে একটা সার্টেন রেট অফ ইন্টারেস্টে, এবং যদি রেট অফ ইন্টারেস্টের 1.5 গুণ হয়ে যায়, মানে রেট অফ ইন্টারেস্টটা নিজের 1.5 গুণ হয়ে যায়, তাহলে সেই একই টাকা একই রেট অফ ইন্টারেস্টে 5 বছরে কত অ্যামাউন্ট হয়ে যাবে সেটা জিজ্ঞেস করছে। তো এই ধরনের প্রশ্ন তো আমরা আগে করেছি, আমরা দেখে আমরা 10 নম্বর দাগে এর শর্টকাট দেখে এসেছি, তোমরা জাস্ট ওই শর্টকাটটা অ্যাপ্লাই করে দেবে, দিলে এটা হয়ে যাবে। আচ্ছা, এর পরের প্রশ্ন পড়ে নেওয়া যাক। তো 42 থেকে প্রশ্ন বলছে দ্য লিস্ট নাম্বার অফ ইয়ার্স in which the simple interest on rupees 2,600 at 6.2/3% simple interest will be the exact number of rupees in is actually বলছে যে কমসে কম অর্থাৎ অন্তত পক্ষে কত বছর 2,600 টাকা 6/2/3% সিম্পল ইন্টারেস্টে এক্সাক্ট নাম্বার অফ রুপি হয়ে যাবে, মানে যে নাম্বার অফ ইয়ার এবং যে সিম্পল ইন্টারেস্ট সেটা একই হবে। তো আমরা একটু দেখে নিই, জাস্ট এখানে আমরা লিখবো 26,000 ইন্টু 318 318 থেকে 20 20/3 ইন্টু এক্স বাই 100 ইকুয়াল টু এক্স। তো এখানে 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 কি রাখলে এটা কেটে যাবে সেটা আমাদের জাস্ট দেখতে হবে, এখানে আমাদের কি রাখলে জাস্ট এটা কেটে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি, তো আমরা এখান থেকে এটা কাটাকুটি করে দিই, তাহলে আমরা দেখি 26 দুগুণে কত হচ্ছে, আমরা কি দেখতে পাচ্ছি এখানে 26 দুগুণে 52 হচ্ছে, তো 52 0/3 ইন্টু এক্স। এক্স এর এখানে কি বসালে মিনিমাম এটা কেটে যাবে, তো আমরা দেখতে পাচ্ছি এখানে 3 বসালে এটা কেটে যাবে, তো আমাদের 3টাই সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। এবার 43 থেকে প্রশ্ন বলছে এ ম্যান ডিস্ট্রিবিউটেড রুপিস 25,300 among his 3 sons A, B, C in such a way that the amounts of their part at 10% simple interest in 2 years, 3 years and 4 years will be equal. Then A's share is, অর্থাৎ একজন ব্যক্তি তার 3 ছেলে ABC এর মধ্যে 25,300 টাকা এমনভাবে ডিস্ট্রিবিউট করে যে 10% সিম্পল ইন্টারেস্টে 2 বছরে, 3 বছরে এবং 4 বছরে তাদের অ্যামাউন্ট ইকুয়াল হয়ে যাবে, অ্যামাউন্ট সমান হয়ে যাবে। তাহলে এখানে এর কত টাকা দেওয়া হয়েছিল সেটা জিজ্ঞেস করছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ বি সি বলে 3টি ছেলে আছে, তো আমরা একটা প্রিন্সিপাল ধরে নেবো, এর প্রিন্সিপাল এই ধরে নেবো। তাহলে এর প্রিন্সিপাল এ প্লাস প্রিন্সিপাল গুণ 10% মানে কি 1/10 গুণ 2 বছরের জন্য, এটা সমান আমাদের বি এর ক্ষেত্রে সেই বি প্লাস মানে বি এর প্রিন্সিপাল প্লাস বি ইন্টু 1/10, 10% মানে 1/10 ইন্টু 3 বছর। তো এখান থেকে এটা আমাদের অ্যামাউন্ট হলো বি এর ক্ষেত্রে। সি এর ক্ষেত্রেও তাই সি প্লাস সি ইন্টু 1/10, তার সঙ্গে আমরা কি গুণ করবো 4 গুণ করবো, 4 বছর তাই। তাহলে এটা সি এর অ্যামাউন্ট হলো, তাহলে প্রত্যেকটার অ্যামাউন্ট সমান হয়ে গেল। এখান থেকে এবিসি এর রেশিও বের করতে হবে আমাদের, তো আমরা কি করবো এখান থেকে 10A প্লাস 2A/10 ইকুয়াল টু 10B প্লাস 3B/10 ইকুয়াল টু এখানে 10C প্লাস 4C/10।
তো এখান থেকে প্রত্যেকটা 10 কেটে যাবে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, এখানে 12A ইকুয়াল টু আমরা 13B ইকুয়াল টু 14C। তো এখান থেকে আমরা যদি A/B/C লিখতে যাই, তাহলে আমাদের এর ক্ষেত্রে এ যখন লিখবো তখন এই দুটোকে গুণ করবো, এটা বাদ দেবো। তাহলে 13 গুণ 14 প্রথম ক্ষেত্রে গেল। বি এর ক্ষেত্রে কি করবো, বি 13টা বাদ দিয়ে এই দুটোকে গুণ করবো, তাহলে 12 গুণ 14 এখানে এটাকে বাদ দিয়ে এই দুটোকে গুণ করবো সেটার বেলায়, তাহলে 12 গুণ 13। এখান থেকে আমরা কাটাকুটি করবো, প্রত্যেকটা 2 দিয়ে কাটা যাচ্ছে, তাহলে 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 6 দুগুণে 12। এখান থেকে যদি 7 তেরং কত হবে, 91 হবে। 7 বরং কত হয়, 84 হয়। আর 6 তেরং কত হয়, 78 হয়। এই যদি টোটাল আমরা এগুলোকে যোগ করি, তাহলে আমরা দেখতে পাবো কি 8 আর 4 12, আগে 13 3 হাতে 1, 8 আর 8 16 আর 9 25, 253 হচ্ছে। 253 মানে আমাদের প্রশ্নে বলে দিয়েছে 253 0 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 100 গুণ আছে। তাহলে আমাদের লাগবে বলেছে এ এর ভ্যালু, তো এ তো 91, তাহলে 91 গুণ 100 করে দিলে আমাদের কত হয়ে যাবে, 9100। এটা হয়ে যাবে, এটা অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে। এরপরে 44 থেকে প্রশ্ন বলছে, with a given rate of simple interest, the ratio of principal and amount for a certain period of time is 4:5. After 3 years, with the same rate of interest, the ratio of principal and amount become 5:7. The rate of interest per annum is। অর্থাৎ বলছে একটা একটা গিভেন রেট অফ সিম্পল ইন্টারেস্ট দিয়ে সিম্পল ইন্টারেস্টের যে প্রিন্সিপাল এবং অ্যামাউন্টের রেশিও হয়েছে 4:5, আর 3 বছর পরে সেম রেট অফ ইন্টারেস্টে প্রিন্সিপাল এবং অ্যামাউন্টের রেশিও হয়ে যাবে 5:7। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত ছিল? তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে এখানে আমাদের প্রথমে প্রিন্সিপাল ছিল, তারপরে অ্যামাউন্ট হলো। প্রথমে প্রিন্সিপাল ছিল কত, 4 টাকা, সেখান থেকে 5 হলো। আর পরের বার কি হচ্ছে, পরের বার এর 3 বছর পরে প্রিন্সিপাল আর অ্যামাউন্ট যদি আমরা এখানে রেশিও করি, তাহলে 3 বছর পরে তাদের রেশিও হয়ে যাচ্ছে 5:7। তো যেহেতু আমাদের এখানে প্রিন্সিপাল আলাদা আলাদা হয়ে গেছে, তো প্রিন্সিপাল তো আমাদের একই থাকার কথা, আগেও যা থাকবে এখনো তাই থাকবে, তো আমরা প্রিন্সিপালকে সমান করে নেব। তাহলে এখানে আমরা 5 গুণ করে দেবো, আর এখানে 4 গুণ করে দেবো। তাহলে এখানে 5 গুণ করলে এখানে 5 গুণ করতে হবে, এখানে 4 গুণ করলে এখানে 4 গুণ করতে হবে। তাহলে আলটিমেটলি কত হলো, এটা 4 5 20 টাকা প্রিন্সিপাল, আর 25 টাকা আমাদের হয়ে গেল অ্যামাউন্ট। আর এখানে কি হলো, 20 টাকা হচ্ছে আমাদের প্রিন্সিপাল, আর 28 টাকা আমাদের অ্যামাউন্ট। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রেট অফ ইন্টারেস্ট বার করা খুবই সহজ হয়ে যাবে। কিভাবে সহজ হয়ে যাবে, আমরা এখান থেকে এই যে এর গ্যাপটা আমরা কত পাচ্ছি, 3 পাচ্ছি। এর গ্যাপটা হচ্ছে আমরা 3 পাচ্ছি। তো আমরা যেটা করব, আমরা 3 ইন্টু 100 অর্থাৎ এসআই ইন্টু 100। তো এটার সমান আমরা কি করব, আমাদের রেট পার্সেন্ট বের করতে গেলে কি করতে হয়, এসআই ইন্টু 100 করতে হয়। আর পি মানে প্রিন্সিপাল আমাদের তো 20, তো 20 লিখলাম। আর হচ্ছে টাইম আমাদের 3 বছর, 3 লিখতে হবে আমাদের এখানে। তো 3 দিন কেটে যাবে, এখান থেকে এটা কাটলে 5% হয়ে যাবে। অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। এবারে 45 থেকে প্রশ্ন বলছে যে ₹1000 is invested at 5% per annum simple interest. If the interest is added to the principal after every 10 years, the amount will become ₹2000 after। অর্থাৎ 1000 টাকা ইনভেস্ট করা হয়েছে 5% সিম্পল ইন্টারেস্টে। তারপরে কি বলছে, যদি ইন্টারেস্টটা প্রত্যেক 10 বছর পর পর প্রিন্সিপালের সঙ্গে জুড়ে দেওয়া হয়, তাহলে
বলছে অ্যামাউন্টটা 2000 টাকা হবে কত বছরে, সেটা জিজ্ঞেস করছে। তো অ্যাকচুয়ালি আমাদের প্রথমে কি ছিল, প্রথমে আমাদের প্রিন্সিপাল ছিল 1000 টাকা, সেখান থেকে 5% 10 বছরে, প্রথম 10 বছর খাটবে টাকাটা, তাহলে 5% ইন্টু 10 বছর, 5% মানে 5/100, আর 10 বছরে, এটা হলো, আমরা কি পাবো এখান থেকে, 500 টাকা পেয়ে যাব। এখান থেকে আমাদের 500 টাকা, মানে 10 বছরে আমাদের 500 টাকা হচ্ছে। আচ্ছা, তাহলে এখন আমাদের এই 500 টাকা প্রিন্সিপালের সঙ্গে জুড়ে যাবে, তাহলে আমাদের এখন প্রিন্সিপাল কত হয়ে যাবে, 1500 টাকা হয়ে যাবে। 1000 টাকার সঙ্গে আমরা 500 টাকা জুড়ে দিলাম, আমাদের সিম্পল ইন্টারেস্টটা 10 বছরের, তাহলে আমাদের 1500 টাকা হলো 10 বছর পরে। এটা আমাদের প্রিন্সিপাল হলো এখন। আচ্ছা, আর আমাদের কি বলেছে যে 2000 টাকা এখানে প্রিন্সিপালের কথা বলেছে, তাহলে আমরা এক কাজ করব, আমরা 2000 থেকে এটা বিয়োগ করে দেবো, তাহলে 2000, আমরা এর গ্যাপ কত পাচ্ছি, 500 টাকা। তাহলে আমরা এই যে 10 বছর পরে একটা জিনিস দেখতে পাচ্ছি, আমরা এখান থেকে মানে 10 বছর পরে তারপরের যে গ্যাপটা, টাইম পিরিয়ডটা, সেখান থেকে আমরা 500 টাকা সুদ পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা টাইম তো বের করতে পারি। আমরা টাইম সমান কি জানি, টাইম সমান আমরা জানি এসআই, এসআই মানে আমাদের 500 ইন্টু 100, এসআই ইন্টু 100 বাই পি। পি আমাদের কত এখন, এখন তো পি আমাদের 1500, মানে 10 বছর পরের পরের যে প্রিন্সিপালটা, সেটা হচ্ছে আমাদের 1500। আর আমাদের আমাদের কি আছে, আমাদের হচ্ছে রেট আছে, আমাদের রেট কত পার্সেন্ট, 5%। তো এটা দিলাম, দিয়ে কাটাকুটি করতে হবে আমাদের, তাহলে 20/3, 20/3 মানে কি, 6×2/3। তাহলে টোটাল কত বছর হচ্ছে, এটা তো শেষের বারটার টাইমটা গেল। আর আগে আমরা এইটা কত বছরে পেয়েছি, এটা আমরা 10 বছরে পেয়েছি। এই 10 বছর আর এই 6×2/3 বছর, তাহলে কত হলো মোট, 10 প্লাস 6×2/3 বছর, তাহলে 16×2/3 বছর হয়ে গেল। তাহলে এটা আমাদের অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। তারা বলছে দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সাম ফর 5 year ইজ 2/5 অফ দ্য সাম, দ্য রেট পার্সেন্ট পার অ্যানাম ইজ। অর্থাৎ বলছে যে সরল সুদ একটা নির্দিষ্ট টাকার উপরে 5 বছরে 2/5 ওই টাকাটার, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত। তো 2/5 মানে আমরা কি জানি, 2/5 মানে আমরা কি জানি, 2/5। তো নিচেরটা হবে আমার প্রিন্সিপাল আর উপরেরটা হবে এসআই। আর এটা কত বছরে হচ্ছে, এটা 5 বছরে হচ্ছে। তাহলে আমরা রেট পার্সেন্ট বের করবো কিভাবে, আমরা দেখেছি রেট পার্সেন্ট সমান এসআই মানে 2 ইন্টু 100, আর আমাদের পি কত, পি 5, আর আমাদের টাইম কত, টাইমও 5, তাহলে 25, 4 4 দুগুণে 8, 8% পার অ্যানাম হবে। এটা হচ্ছে অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। এর পরের প্রশ্ন বলছে আনন্দ টুক সাম লোন at 12% per annum simple interest and paid back rupees 17,584 at the end of 3 year 4 months. How much money did he borrow? মানে আনন্দ একটা লোন নিয়েছিল 12% সিম্পল ইন্টারেস্টে, এবং সে ফিরিয়ে দিয়েছিল কত, 17,584 টাকা 3 বছর 4 মাস পরে। তাহলে সে কত টাকা লোন নিয়েছিল। তো এখানে আমাদের অ্যামাউন্টটা দেওয়া আছে যে 17,584, এটা হচ্ছে আমাদের অ্যামাউন্ট দেওয়া আছে। তো এখান থেকে আমাদের প্রিন্সিপালটা বের করতে বলছে। তো প্রথমে আমরা এখান থেকে পার্সেন্টটা বের করে নেব। 3 বছর 4 মাস মানে কি, 3 বছর প্লাস 4 মাস মানে কি, 4 মাস মানে আমরা কি জানি, 4/12। এটা কাটাকুটি করলে আমরা কি পাবো, 1/3 পাবো। তাহলে 3×3 = 9, 10/3, 10/3। আচ্ছা, এই যে 10/3 হলো, এবার এটা কত, এটা তো টোটাল টাইম আমরা পেয়ে গেলাম। এই টোটাল টাইমটা কত পার্সেন্টে খেটেছে, সেটা হচ্ছে 12% খেটেছে। 12 দিয়ে আমরা গুণ করে দেবো, আমরা এখান থেকে পাবো কত, 3 4 4, মানে 40% পেয়ে যাবো। তো 40% আমাদের সিম্পল ইন্টারেস্ট। কিন্তু আমরা আমরা কি জানি, 40 মানে কি, 40 মানে আমরা কি জানি, 4/10, 4/10। উপরেরটা হচ্ছে আমাদের সিম্পল ইন্টারেস্ট, নিচেরটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল। তাহলে আমাদের অ্যামাউন্ট কি হবে, অ্যামাউন্ট হবে 14। তাহলে আমাদের প্রশ্নে যেটা বলেছে 17,584, এটা আমাদের এটা আমাদের অ্যামাউন্ট, তো অ্যামাউন্ট আমাদের কত, এখানে 14।
অ্যামাউন্টকে অ্যামাউন্ট দিয়ে ভাগ করব এবং গুণ করবো আমরা কত দিয়ে, আমাদের 10 লাগবে, তো 10 দিয়ে গুণ করে দেবো। তাহলে এখান থেকে কাটাকুটি করবো, এখানে 14 কে 14, তাহলে 35 থাকছে, 14 দুগুণ 28, 78 থাকছে, 5 14 70, 84 থাকছে, 6 14 84, এটা গেল। তাহলে 1256, তার সঙ্গে 10 গুণ হয়ে যাবে, তাহলে 1256 সাবট্রাক্ট 0, এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, অপশন সি সঠিক উত্তর। এবার আমাদের 48 দাগের প্রশ্ন, অর্থাৎ শেষ প্রশ্ন, বলছে এ সাম অফ ₹10 ইজ লেন টু বি রিটার্ন ইন 11th মান্থলি ইনস্টলমেন্ট অফ রুপিস অন ইচ, ইন্টারেস্ট বেইং সিম্পল, দ্য রেট অফ ইন্টারেস্ট ইজ। অর্থাৎ বলছে 10 টাকা ধার দেওয়া হয়েছিল এবং সেটাকে 11 মাসে রিটার্ন নেওয়া হবে, 11 মাস ধরে রিটার্ন নেওয়া হবে, প্রত্যেক মাসে 1 টাকা করে নেওয়া হবে এবং সেটা সিম্পল ইন্টারেস্টে নেওয়া হবে, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত? তো এই ধরনের প্রশ্নে আমাদের কি বলছে দেখো, আমাদের একটা জিনিস বুঝতে হবে, এখানে আমাদের প্রথমে আমাদের প্রিন্সিপাল ছিল 10 টাকা, তারপরে আমাদের 11 মাস ধরে 1 টাকা করে দিয়েছে, অর্থাৎ টোটাল 11 টাকা দিয়েছে, অর্থাৎ আমাদের অ্যামাউন্ট কত ফেরত দিয়েছে, 11 টাকা ফেরত, 11 টাকা ফেরত দিয়েছে, এখানে টোটাল আমাদের 11 টাকা ফেরত দিয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে সুদ কত দিয়েছে, সে 1 টাকা সুদ দিয়েছে। এই হচ্ছে আমাদের টোটাল সিনারিও। এবারে আমরা যদি একটা জিনিস দেখি, যে প্রথম মাসে যখন সে টাকাটা দিয়েছিল, মানে তার কাছে তো 10 টাকা সে ধার নিয়েছিল, কিন্তু প্রথম মাসে সে কি করেছে, 1 টাকা দিয়েছে, প্লাস এই 1-এর উপরে সে আবার সুদ দিয়েছে, R% সুদ দিয়েছে, কত আমরা জানি না, তো R% মানে R/100 ইন্টু 1 মাস, এটা হলো প্রথম মাস। দ্বিতীয় মাসে সে কি করেছে, দ্বিতীয় মাসে সে আবার এই 1 টাকা সুদ দিয়েছে, মানে 1 টাকা সুদ দিয়েছে, 1 টাকা সুদ না, কিন্তু এটা কিন্তু 1 টাকা হচ্ছে, মানে সে প্রিন্সিপাল দিচ্ছে 1 টাকা, এবং এই 1 টাকার উপরেই সে আবার কি করছে, 1 ইন্টু R/100, মানে 1-এর উপরে আবার 2 মাসের সুদ দিচ্ছে, 2 মাস, এবং এই টোটাল প্রত্যেকটা তলায় কিন্তু 12 আছে, যেহেতু এটা 1 মাস, তাহলে 1/12 লিখতে হবে, 2 মানে 2/12 লিখতে হবে, এই করতে 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 টোটাল আমাদের কত, টোটাল আমাদের এখানে 11 মাস পর্যন্ত যাবে। কিন্তু কি হবে, 11 মাসের বেলায় গিয়ে সে কিন্তু আর সুদ দেবে না, এই 11 মাসের বেলায় গিয়ে শুধু সে 1 টাকাই দেবে, যে 1 টাকাটা সে 1 টাকাই দেবে, সে আর ওই 1 টাকার উপরে যে সুদটা সেটা আর দেবে না, তার কারণ সেটা তো শেষ মাস, শেষ মাসে কেন সুদ দিতে যাবে সে? তো এইভাবে করে করে এটা যাচ্ছে। তো এই ধরনের প্রশ্নে এটা দুরকম ভাবে করা যায়, তো একটা শর্ট মেথড আছে, আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই ধরনের প্রশ্নে তোমাদের কি করতে হবে, একটা অ্যাগ্রেগেট বা একটা গড় প্রিন্সিপাল বের করতে হবে। তো প্রথম মাসে আমার প্রিন্সিপাল ছিল কত, 10 টাকা, তারপরের মাসে আমার প্রিন্সিপাল হলো কত, 9 টাকা, তারপরের মাসে প্রিন্সিপাল হলো কত, 8 টাকা, তারপরের মাসে 7, এই করতে করতে 6 5 4 3 2 1, এই টোটাল আমার, এই হচ্ছে প্রত্যেক মানে মাসে মাসে আমার প্রিন্সিপাল 1 টাকা করে কমতে কমতে গিয়েছে, তাহলে এগুলো গেল। এবার এটা টোটাল কত মাসে, টোটাল আমার 11 মাসে হয়েছে। শেষ মাসের বেলায় গিয়ে কিন্তু আমার যে 1 টাকাটা দেওয়া হচ্ছে, মানে 11 মাসের বেলায় গিয়ে যে 1 টাকাটা দেওয়া হচ্ছে, সেটা কিন্তু টোটাল ইন্টারেস্ট গুলো যোগ হয়ে 11 মাসে দেওয়া হচ্ছে, তো 11 মাসটা আমরা ধরবো না, আমরা জাস্ট এখান থেকে 10 মাস এ পর্যন্ত করলাম, যে আমাদের এই যে 1 টাকা হয়ে আমাদের শেষ হয়ে গেল। এবার এটাকে আমরা টোটাল মাস দিয়ে ভাগ করে দেবো, মানে যত মাসে আমাদের শোধ করতে বলা হচ্ছে তত মাস দিয়ে ভাগ করে দেবো, দিলে আমরা এটা সব যোগ করলে কত পাবো আমরা, 10 ইন্টু 11/2 মানে 55, তাহলে 55 বাই আমরা 11 পেয়ে যাবো। তো 55/11 করলে আমরা টোটাল কত পাবো, 5 পেয়ে যাবো। তো টোটাল আমরা আমাদের টোটাল যে অ্যাভারেজ প্রিন্সিপাল আমরা কত পাবো, অ্যাভারেজ প্রিন্সিপাল আমরা পাবো হচ্ছে 5 টাকা। এবারে আমাদের এই যে রেট অফ ইন্টারেস্টটা চাচ্ছে, এই রেট অফ ইন্টারেস্ট বার করার সূত্র হচ্ছে, রেট অফ ইন্টারেস্ট বার করার সূত্র হচ্ছে কি, টোটাল আমাদের যে ইন্টারেস্টটা হয়েছে, টোটাল ইন্টারেস্টটা কত হয়েছে, আমরা দেখেছি 1 টাকা ইন্টারেস্ট দিয়েছি, আমরা টোটাল 1 টাকা ইন্টারেস্ট দিয়েছি। তো আমরা এখানে টোটাল ইন্টারেস্ট এখানে লিখে নিই একটু, টোটাল ইন্টারেস্ট বাই আমাদের টোটাল যে অ্যাগ্রিগেট প্রিন্সিপালটা বেরিয়েছে, মানে অ্যাভারেজ প্রিন্সিপাল, তো আমরা লিখেছি অ্যাভারেজ প্রিন্সিপাল, আর ইনটু 12, অর্থাৎ একটা মাসে যে কটা, একটা বছরে যে কটা মাস থাকে সেটা, বা যে কটা মাস বলছে, নাম্বার অফ মান্থ বা নাম্বার অফ টার্ম, যে কটা টার্মে দিতে হবে, 11টা টার্মে বা 11টা মাসে, এটা আমরা লিখলাম যে 11টা মান্থ, আর ইনটু 100 করতে হবে, করলে আমাদের রেট পার্সেন্ট বেরিয়ে আসবে। তো আমরা তো সব বের করে ফেলেছি,
আমাদের কাছে আছে টোটাল ইন্টারেস্ট 1 টাকা, আর অ্যাগ্রিগেট প্রিন্সিপাল বা অ্যাভারেজ প্রিন্সিপাল আমাদের 5 বেরিয়েছে, তো 5 দিয়ে ভাগ করলাম, ইন্টু আমাদের 12, 1 বছরে 12 মাস থাকে তো 12, আর টোটাল আমাদের এখানে কত মাসে শোধ করতে বলেছে, 11 মাসে, তো 11 লিখলাম, ইন্টু আমরা 100 দিয়ে গুণ করে দিলাম। তাহলে আমরা এখান থেকে এটা করলে পেয়ে যাবো 20, তাহলে 12 দুগুণ 24, তাহলে 240/11, 240/11, 240/11 মানে কি 21.9/11%। এটা আমাদের অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে। এটা আরো অনেক পদ্ধতিতে করা যায়, তবে এটা সবচেয়ে শর্ট পদ্ধতি। এই পদ্ধতিতে করলে তোমাদের এটা সবচেয়ে তাড়াতাড়ি হবে, পরীক্ষা হলেও তোমরা এটা তাড়াতাড়ি করতে পারবে। তো এই ছিল আমাদের টোটাল সিম্পল ইন্টারেস্ট, শেষ হয়ে গেল আজ। এরপরে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট শুরু করব। তো ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যারা জানতে চায়, যারা শিখতে চায় যে কিভাবে মানে পরীক্ষার খাতায় অ্যাপ্রোচ করা যায় প্রশ্নগুলোকে। ধন্যবাদ।